আমাকে ডাবল বকশিস দেবেন, তা আছে আপনার লাগে? আরে বাবা, তুমি জানো আমার ব্যাগে কত আছে? কত আছে? এখানে 15 লাখ টাকা আছে। আমি বিচারপতি মানিক, আমার টাকা পয়সার অভাব নাই। সেই বিচারপতি মানিক পার করা যাইব না? আর তুমি টাকার মতো কথা বলো, তোমরা টাকা রাজাকার ফাঁসি দিছি। বন্ধু, বিষয়টা কি একবার ভাবছো? আগে আমরা এই যে বর্ডার ভাড়া নিতাম 20,000 টাকা, এখন যে দিনকালের যে অবস্থা, এতে 20,000 টাকা কিছু না, আরো 10,000 টাকা করে বাড়ান লাগবে। হ্যাঁ বন্ধু, তাহলে আম যে আইবে 30,000 করে না দিলে বর্ডার ভাড়া ফেলবে। এটাই 30,000 টাকা লাগবে। এখন যত কোটিপতি আছে হ্যাঁ সব তো এই দিকে দিয়ে পলাইবে, হ্যাঁ পেলেন তো চলে না। তবে এই যে লাফাই লোফাই এমনি তুমি তো যেভাবে লোক তো যাইবে, তাহলে আমাকেও এদিকে এখন ধান্দাটা বাড়াইতে হইবে। হ্যাঁ ঠিক আছে, আগে নিয়েছি 20,000, এখন 10,000 বাড়াইতে হইবে, আমাকে তো চলতে হইবে। হ্যাঁ আমার কথা ওইটাই। আল্লাহ, অনেক দূর আসছি, আর ভাল লাগে না। আর কইলো সামনে গেলেই পামু দুজন লোক থাকবে বলে। আমি বিচারপতি মানিক, আমার কি 18 হয়? তারপর তো বিপদ করে আটতাছি। বন্ধু, এদিকে থেকে তো লোক একজন আসতেছে, দেখো। প্যান্ট শার্ট করিডোর একবারে খুব তো হাঁকাই আইতেছে। যাই হোক, দামটা এটাতে একটা লোমও আনে। 10,000 টাকা কইছি না বাড়ামু, এরিতেই শুরু করে দিন। হ্যাঁ বন্ধু। আচ্ছা আও। বাবা, আর কাকু, রফিক সাহেব আছে না তোমরা? রফিক শাখাবা আবার পাইলেন কই? আরে বাবা, আমি তো ইন্ডিয়া যাবো। সামনে ইন্ডিয়া একজনের পয়সা টাকা, একজন কাগজ দিয়ে যাবে টাকা। আমি এই পর্যন্ত দেখ, এই পর্যন্ত সীমানা আমার, তার সামনে একটু যান, সামনে রফিক সাহেব আছে, আমাদের পার করে দিবেন। কাকু আমি রফিক, কি সমস্যা কন? তুমি রফিক? হ্যাঁ বাবা, আমার একটু পার করে দেওয়া লাগবে বর্ডারটা। অর্ডার বাড়াইবেন? টাকা পয়সা কিছু আনছেন? টাকা পয়সা একটু আনছি, টাকা পয়সা কোনো ফ্যাক্টর না, তোমার লাগবে তো তাই যাবো। তাই আগে লইতাম 20,000, এখন টাকা দেবেন 30,000। আবার 30, 40, 50 একটু থাকবে না, তুমি আমার পার করে যেতাম। আচ্ছা কাকা, 30, 40, 50 সামনে তার কোনো ব্যাপার না। না বাবা, কোনো ব্যাপার না, তুমি খালি পার করে দাও আমার। তাহলে কাকা আপনি যে একটু দাঁড়ান, আমরা দুই বন্ধু একটু পরামর্শ করি আইতেছি। আচ্ছা তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি। বন্ধু, 30,000 চাইয়া কি বাস খাইলাম টাইলাম নি? হ্যাঁ মনে হয় কোটিপতি। এই যে 50-60,000 টাকা তো কোনো ব্যাপারই না, আর কোনো মতে বটাটা বাড়াইলি হয়েছে। তাহলে এক কাম করি, তাহলে আমাকে তার অ্যামাউন্ট একটু বাড়াই দিই। তো বন্ধু, 50,000 টাকা যদি ভেদ দিবে দিচ্ছে, তাহলে আমরা একটা কাজ করি, বোনাস করি। বোনাস একটু বাড়াই। তাহলে বকশিস বাড়াম এই কথা? হ্যাঁ বলছি বাড়াই। তাহলে ওদিকে আর বাড়াম টারাম না। এটা যেহেতু কিছু দিব, তাহলে লক ব্যাপার এক মিনিট কথা কয়ে গেলে ওহ নাই না, এটা কেমন কথা? কাকু আইসো? এখন কথা ওটা না, টাকা যা চাইছি তো চাইছি, কারণ ওই কইলেন না প্রথমে 50 দেবেন, হ্যাঁ 50। বর্ডার পাস করে দিব, আমার কইলে ডাবল বক্সিস দেবেন। আরে বাবা, বক্সি তোমার দিমু, তুমি বর্ডার পার করে দাও খালি। এই তুমি যা বক্সিস বক্সিস দিমু আমি, তাহলে তুমি পার করে দাও। কাকু সারা কথা, আমি টাকা কি 50,000 দিতে পারবেন? আরে বাবা, 50-60 কইলাম তো আমি, দেখো কোনো ব্যাপার না, তোমার একটু পার করে দাও খালি। আবার কইলেন যে আমাকে ডাবল বক্সিস দেবেন, টাকা আছে আপনার লাগে? আরে বাবা, তুমি জানো আমার ব্যাগে কত আছে? কত আছে? এখানে 15 লাখ টাকা আছে। আমি বিচারপতি মানিক, আমার টাকা পয়সার অভাব নাই। আপনি সেই বিচারপতি মানিক পার করা যাইব না? আর তুমি টাকার মতো কথা বলো, তোমরা টাকা রাজাকার ফাঁসি দিছি। তুমি তো এরকম কথা বলো। আরে কাকু আপনি রাগ করেন কা? আমরা হইলাম ইন্ডিয়ান লোক, ও কথা বলো বলো, ওই সে রাগ করার কোনো দরকার নাই। আপনি এই দিকে একটু অপেক্ষা করেন, আমি দাও। পরামর্শ করে যাইতেছি। সম্মান দিতে জানো না? বুঝলাম না, আবার কি হইলো? আবার কোনো বিপদে পড়লাম নি? যাই, ওই যে মানুষে কয় যে হাতি যখন খেন্দলে পরে চামচি খাওয়া লাত্তি মারে, তা আমার অবস্থা এটাই হয়েছে। আমি একটু বিপদে পড়ছি, আর ছোট ছোট বাচ্চা বলা মানে আমি খেলা করতেছি। বন্ধু, এটা পার যাইব না। পার করা যাইবে না এটা তো কোনো বিষয় না, এখন হ্যার ভ্যাকেন্সি 15 লাখ টাকা আছে। তাহলে এক কাম করি, মানে পুরো টাকাটাই মারিয়ে দিচ্ছি, আর ইন্ডিয়া কোনো পারটা করা যায় না। হে যে জায়গাতে এদিকেই করতে করলে কাকু
পরামর্শ করে তো আইলাম, তাহলে আমাকে একটু বাড়াইছে টাকা টাকা দিয়েন। আমি বললাম তো দেমু, এই দেখো ব্যাগে আমার, এই ব্যাগে। একটা কাম করেন, ব্যাগটা আমার দ্বারা দেন। তোমার দ্বারা দেওয়া লাগবে কেন? আরে এই জায়গায় যে বর্ডার গার্ড যে আছে না, আমার সমস্যা নেই। আপনি যদি ব্যাগটা থাকে অনেক সমস্যা হতে পারে, কারণ হ্যাঁ আমাকে চেনে। ঠিক আছে, আপনি সহজ পার করতে পারবেন। যদি ব্যাগটা আপনি থাকে আমার খুব সমস্যা হইতে পারে। আর কত দূর? এই টাইপে এরা মানকিয়া, এরা তুই তোর রাস্তা দেখ, আর আমাকে রাস্তা আমরা দেই। রাস্তা দেখি মানি? কি রাস্তা দেই ওই, মানে? এটা কি কর তোমরা? তুমি তো কথা বলো। রাস্তা দেখি মানি? আর ব্যাগ দাও, টাকা দাও। দেখ হ্যাঁ, ওরে ব্যাগ কি? ব্যাগ কি? ব্যাগ কি? আল্লাহ, জীবনে যত পাপ করছি, আমি বিচারপতি মানিক, আমার টাকা পয়সার অভাব নাই। আজকে আমি জঙ্গলে কলা পাতার উপর শুয়ে রয়েছি। কত অত্যাচার করছি আলমগীর ভাই, কত জুলুম করছি, মিথ্যা ফাঁসি দিছি, অহংকার করছি, আর আজ আমার এই অবস্থা। কেউ দেখার মতো নেই। আল্লাহ, তুমি আমার ক্ষমা করে দিও। আর আমার মতো যারা অত্যাচার করে, আল্লাহ তুমি তাদেরকে এরকম শাস্তি দিও। আর এবার জানাই যে আপনারা যারা ভবিষ্যতে বিচারপতি হবেন, তারা কখনো আলমদের উপরে জুলুম অত্যাচার করবেন না, আলমদেরকে সম্মান দেন। আর ভাই গেলে একটু জানাজা পাইবেন, আর এমন অত্যাচার করলে জানাজা দেবো কে? কেউ দেবে না। এই আমার মতো জঙ্গলে ঘুরে থাকবেন। আর আল্লাহ আমার মাফ করলে ভাই, আল্লাহ তুমি মাফ করে দিও। যদি কোনোদিন বাঁচাই রাখা, তুমি আর কতদিন বাঁচাই রাখা, তুমি আর জীবনে আর আমি করবো না। জীবনে যতদিন বাঁচিয়ে থাকি আল্লাহ, জীবনে আমি ভুল করবো না। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর ভুল করো না। আমি